নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমাদের হঠাৎ প্ল্যান হলো ঝাড়খণ্ডের পরেশনাথ হিল যাওয়ার। পরেশনাথ যাওয়ার জন্য রাতের ট্রেনের কোনো সিট অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমরা হাওড়া টু গয়া বন্দে ভারত এক্সপ্রেসে করে গেছিলাম। আমার এই ভিডিওটা 2 রাত 3 দিনের ভিডিও। আমাদের খরচা হয়েছে 3000 টাকার মতো। এই ভিডিওতে আমি কভার করব পরেশনাথ হিলটপে যাওয়ার 3খানা রাস্তার, একটা বাইকে ওঠার, একটা ট্রেকিং আর একটা জঙ্গলের রাস্তা। এছাড়াও আমরা উশ্রী ফলস লাস্টের দিন কভার করে আমরা এসেছি। পরেশনাথের ওপরের ভিউ জাস্ট অসাধারণ ভিউ। আমরা যাওয়ার সময় বাইক করে উঠেছি আর হেঁটে নেমেছি। পরেশনাথ হিলটপে বাইক করে উঠতে লাগে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর সেই রাস্তার আশেপাশের দৃশ্য যেন অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক পরেশনাথ ভ্রমণ কাহিনী। উঠলো হুজুক কটক যাই, হঠাৎ হলো প্ল্যান, চলো কোথায় যাই? আমরা এখন পরেশনাথ যাই। হঠাৎ প্ল্যান হলো, আজকে জানি না কি হবে, আদৌ উঠতে পারবো কিনা। চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। আমরা যাচ্ছি বন্দে ভারতে পরেশনাথ। তো ট্রেন ঢুকছে সামনে, দেখাচ্ছি তোমাদের। গাড়ি ঢুকছে, ঢুকে গেল গাড়ি। হাওড়া টু গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 22303। পাক্কা টাইমে একদম ছেড়ে দিল ট্রেন। তুই দেখ সিঙ্গেল যখন স্টেশন গুলো যাচ্ছে, এখান থেকে একটা বন্দে ভারত স্পেশাল। ফার্স্টেই পেয়ে গেছি। এখন গেলে এরকম নাও, খাবার দাবার চলে এসছে, এখন খেয়ে নাও ব্রেকফাস্ট। পরেশনাথ বন্দে ভারত 1.5 ঘন্টা লেট। বাহ কি সুন্দর ভাই, 1.5 ঘন্টা লেট। নামার পর দেখতে পারবে ডান দিকে একটা টিলা, ছোট ছোট পাহাড়। এবার আমরা যাবো। আজকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আমাদের হয়তো ওই পারে যেতে হবে, নাহলে এই পারে যেতে হবে, আমি জানি না। আমাদের আজকে প্ল্যান ছিল আজ 10টার সময় নেমে 12টার মধ্যে পাহাড়ে ওঠার। তো আজকে উঠতে পারবো না। কালকে আমাদের সকালবেলা 9টার সময় ট্রেন ছিল, তো আজকে ক্যান্সেল করতে হলো। তো পরের দিন আমরা ট্রেনে উঠছি ধানবাদ থেকে। তো ধানবাদও ঘুরবো, পরেশনাথও ঘুরবো, সবই হবে। চলো যাওয়া যাক। পরেশনাথ টিকিট কাউন্টার স্টেশনের বাইরেই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে এটিএমও আছে, চারিদিকে গাড়ি আর গাড়ি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। গাড়িতে বসে গেছি। হিপি ভুররে, হিপি ভুররে। হ্যাঁ সত্যি প্রচুর ঝামেলা হয়েছে। 40 টাকা করে পড়লো পার হেড গাড়ি। মধুবন নামাবে। রাস্তা কি অসাধারণ রাস্তা। মধুবন ঢুকছি। আমাদের হোটেল মানিস ভবন, এখানেই থাকছি 2 দিনের জন্য। দুপুরে লাঞ্চ করতে যাই, খুব খিদা পেয়ে গেছে। এখানে খাবার দাবারে বহুত ঝামেলা। একটু লেট হয়ে গেলে আগে থেকে যদি না বলো না খাবে, তাহলে খুব অসুবিধা পড়ে যাবে। আমাদের এই যেখানে রয়েছি সেখানে হয় খাবার দাবার, কিন্তু যেহেতু এখন 3:30 বেজে গেছে, হবে না। তোকে 1টার আগে বলতে হবে। তো আমরা ঢুকেছি 1:30টার সময়। যাই হোক চলো, আর একটা জায়গায় পেয়েছি খাবার, ওখানে খাচ্ছি। চল দেখাচ্ছি আমাদের ক্যাফেটেরিয়া। যাচ্ছি, এখানে খাবো। বিশাল বড়, এখানেও থাকা যায়। এখানে 700 750 করে নর্মাল
রুম, 3 জন করে থাকা যাবে। ভালো, সব জুতো খুলে এই যে সব ঢুকে বসে রয়েছে। খুব দারুণ জায়গাটা। ফার্স্টে দিয়েছে রায়তা, একটা নাড়ু, স্যালাড। হ্যাঁ, তো বুঝতে পারছি না, যাই হোক এরকমই খাবার হয়তো। অনেক কিছু দিচ্ছে 100 টাকায়। এটা পটলের তরকারি, ডাল, পনির, 2টো রুটি, ঘিয়ে মাখানো। এরপরে আরও দেবে। এটা হচ্ছে মন ভবনের ক্যাফেটেরিয়া। আমরা এখানে খেলাম, দুর্দান্ত খাবার দাবার। আমার মনে হয় স্পেশাল থালিটা নিলে বেটার। আমরা যেটা খেলাম 100 টাকার, অনেক কিছু আছে। আর যদি তোমরা রুটি খেতে চাও বা অন্য কিছু সিঙ্গেল আইটেম খেতে চাও, কিন্তু অনেক পড়ে যাবে তোমাদের। ক্যাফেটেরিয়াটা সুন্দর করে সাজানো আছে, বসার জায়গা আছে, আর ভেতরে রুমও আছে। 750 টাকা করে রুম, নর্মাল রুম শুরু হচ্ছে, 1000 টাকায় শেষ। আমি বলবো যে তোমরা যদি 2 জন আসো, 3 জন আসো, তাহলে এই মন ভবনে তোমরা থেকে যাবে একদিন। খুব দারুণ এরিয়াটা, বড় পার্কের মতো করা আছে, নিজের ক্যাফেটেরিয়া আছে, খাওয়ার দাওয়ারও খুব সস্তা। যদি থালি খাও তাহলে সস্তা, আর যদি সিঙ্গেল আইটেম খাও, এখানে সব ভেজ, তো কিন্তু তখন বেশি পড়ে যাবে তোমাদের, অনেক বেশি পড়ে যাবে, প্রায় 300 টাকার কাছাকাছি চলে যেতে পারে। আমি তোমাদের খাওয়ার মেনুর ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর জায়গাটা খুবই সুন্দর, আর ক্যাফেটেরিয়া দারুণ 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 জায়গাটা। তো চলো এবার ওই দিকটা একটু, পাহাড়ের ওই দিকটা একটু ঘুরতে যাবো। আজকে তো আর বেরানোই হলো না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আমাদের হোটেল খুঁজতে, কারণ ওখান থেকে ট্রেন লেট করলো একদম। আজকে যেই প্ল্যানটা ছিল সেই প্ল্যানের কিছুই হলো না। কালকে এই পাহাড়ে উঠবো, কালকে পাহাড়ে উঠে তোমাদের দেখাচ্ছি। কত করে? कितना करके ये? एक आदमी कितना? हाँ? 1000। आना जाना दोनों, और फिर जाए तो फिर तो ही कुछ कम लगेगा। 6,500। 6,500 सिर्फ जाने का और जाना आने का 8,000। 8,000। পরেশনাথ পাহাড়ের নিচে প্রচুর এরকম মন্দির রয়েছে, যেই মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ। আপনারা চাইলে এই মন্দিরগুলো কিন্তু দর্শন করেই আসতে পারেন। জৈনদের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এই পরেশনাথ পাহাড়। এখানে সবসময় কিছু না কিছু ট্যুরিস্ট আসা যাওয়া করেই, এখানে তাই জন্য ভিড়ও সেরকমই থাকে। এটা হলো পরেশনাথ পাহাড়ের মেন গেট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিন। আমি রয়েছি পরেশনাথের একটা হোটেলে, হোটেলের 4 তলা দিয়ে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দুর্দান্ত রেঞ্জ। এটা হচ্ছে আমাদের হোটেল, আর রুম রয়েছে আমাদের সামনে 3টে রুম নিয়েছে, এক একটা রুমে 4 জন করে, 700 টাকা নিয়েছে। ভালো মোটামুটি। এখানে এসে একটু খোঁজাখুঁজি করলে 700 থেকে 500 টাকার মধ্যে ভালো ভালো রুম পাওয়াই যায়। এই হোটেলটির নাম হচ্ছে মনীষ ভবন। এই হোটেলটিতে গিজারের কোনো ব্যবস্থা নেই বাথরুমে। এমনি হোটেলটিতে সবই ভালো, কিন্তু আপনারা যখন হোটেলটি নেবেন তখন দাম হয়তো বাড়িয়ে বলতে পারে, আপনারা সেটা বার্গেনিং করে নেবেন একটু। দারুণ জায়গা। আমরা এখন চড়াই শুরু করব, সবাই রেডি হচ্ছে। সকাল 5টার সময় এখানকার টেম্পারেচার ছিল 8 ডিগ্রি, আর এখন 7টা বাজে। 7টা এখনও বাজেনি, 6:44। তো এখন টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। হেভি ঠান্ডা এখানে। আমরা এখন বেরোচ্ছি পরেশনাথ পাহাড়ের ওপর ট্রেক করতে না, বাইকে উঠবো। সামনে সব দাদারা দাঁড়িয়ে রয়েছে, দেখাচ্ছি তোমাদের আমাদের বাইকের সেট আপ। তো বন্ধুরা বেরাচ্ছি আমরা, এই যে আমাদের দাদা পার্টনার আজকের রাইডার। আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, আমাদের রাইডার বন্ধু অন্য কেউ, তাই তো?
अच्छे रास्ते से हम लोग जाएंगे। सब সেটআপ ঠান্ডা বিশাল আর চিলাই যাচ্ছে না আমাকে তো চিলাই যাচ্ছে না ভাই। এই কাঁচা রাস্তা দিয়ে যায় একমাত্র শীতকালেই, কারণ বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না বলে এই রাস্তায় বর্ষাকালে কেউ যায় না। তো ওই রাস্তাটা জাস্ট অসাধারণ ভিউ পাওয়া যায় বন্ধুরা, জাস্ট অসাধারণ। এই রাস্তার চেহারাটা একটু দেখে নাও বন্ধুরা, রাস্তার চালাতে পারবে যে এখানে বর্ষাকালে আসলে কী হয়। আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা এটা চড়াইটা একটু কম। দুজন নিয়েছে দাদা বাইকে, ওই ভালো রাস্তা দিয়ে গেলে চড়াইটা বেশি, দুজন নিয়ে যাওয়া যেত। এখানে দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ ভিউ। হোয়াট এ ভিউ, ভিউ, হ্যাঁ, হোয়াট এ ভিউ। আমরা এখানে একটু নেমে গেছি, এখানে খুব অসুবিধা উঠতে, উঠতে বিশাল অসুবিধা। দারুণ দারুণ ভাই, পা পুরো আমার ঠান্ডা বরফ হয়ে গেছে, হাত পা ডাক। ভাই ভিউটা দেখেছো ওইদিকে, টেম্পল। আর রাস্তা তো ভাই দারুণ, অফরোডিং এর মানে শেষ কথা না, নেটওয়ার্ক কিছু নাই। পরেশনাথ টেম্পল। বন্ধুরা, পরেশনাথ পাহাড়ে ওঠার সময় 4 কিলোমিটার পর থেকে কোনো টাওয়ার পাওয়া যায় না, মানে ফোন পুরো বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, চলে এসেছি পরেশনাথ পাহাড়ের একদম টপে, এবার আমাদের হেঁটে ওঠার পালা। তো হাঁটছি, ওপরকার ভিউ জাস্ট অসাধারণ, নীল আকাশ, মানে ডিপ নীল যাকে বলে, একদম ডিপ নীল আকাশ। এখন উঠবো হেঁটে হেঁটে, চলো ওপর দিকে যাই, তোমাদের দেখাচ্ছি পুরো ভিউ, ফুল ভিউ। অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ নীল আকাশ, নীল আকাশ। আমরা যেহেতু শীতকালে গেছি তাই মেঘের চাদরের ওই খেলাটা দেখতে পারিনি, একমাত্র বর্ষাকালে গেলেই এই মেঘের চাদরের খেলাটা দেখা যায়। কোথায় দাঁড়িয়ে গেছে দেখো, এইভাবে তোলার কোনো মানেই হয় না, ফটো তোলার জন্য। মনে হচ্ছে দার্জিলিং এ এসছি, জাস্ট ভিউ দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। ইন্ডিয়ান আর্মির হেলিপ্যাড ওটা। আরেকটু হ্যাঁ, একটু গোলমরিচ দাও, হ্যাঁ দাও দাও দাও, তোলো, ব্যাস, এই তো কি সুন্দর। আমার বন্ধু বান্ধবরা এবার এখানে পরেশনাথ মন্দিরের নিচেই রয়েছে এরকম অনেক খাবারের হোটেল, তো আপনারা এখান থেকে লাঞ্চ করে নিয়ে উপর উঠতে পারেন, কেননা এর পরে কোনো খাওয়ার দোকান পাবেন না। আর ডলি রেখে দিয়েছে, উঠছি খালি উঠেই যাচ্ছি। এখানে মোক্ষ প্রাপ্তি হয়েছিল, এই নিচে, এখানটা খোলা হয় না এই দরজাটা। আমরা 8টায় রওনা দিয়েছি বাইকে, আর এখানে উঠেছি 9টা 10-এ, ওই 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। তারপরে পড়াশোনা দেখে এখন বাজে হচ্ছে 10:30। তো এরকম ছোটো ছোটো আমার পিছনে অনেক মন্দির আছে,
এখন যাচ্ছি জল মন্দিরে, চলো যাওয়া যাক। এমন ছোট ছোট অনেক মন্দির আছে এখানে, অনেক মন্দির আছে ছোট ছোট এরকম। মেন মন্দির ওইটা। জয় হো, করছি তো, আয় হেঁটে হেঁটে। দারুণ দারুণ জায়গা, মন্দির যাওয়ার পথে দারুণ জায়গা। চারিদিকটা দেখো, অসাধারণ। হরে হরে মহাদেব। যদি আপনারা ট্রেকিং করে আসেন তাহলে এই চার মাথার মোড়েই প্রথমবার আসতে হবে, তারপরে ডিসাইড করবেন কোন দিকে যাবেন। জল মন্দির নিচে, একদম নিচে হচ্ছে জল মন্দির, তোমাদের দেখাচ্ছি দেখো জল মন্দির। আমরা ওইখান থেকে এসে এইখান দিয়ে লাইন দিয়ে এসে আবার ওই দিকে ওপরে উঠবো, ওখান থেকে আবার নিচে নামবো। রে বাবা রে, জল মন্দির বন্ধুরা, এই যে জল মন্দিরের সামনে। জল সবসময় জলেই ডোবা থাকে। জল খাবো এখানে, জল মন্দিরে জল পাওয়া যায়, তোমরা এসে জল খেতে পারো বসে। টিমে সবাই আছে, ডাক্তার থেকে শুরু করে ফিজিক্স টিচার, ইউটিউবার সব কিছু আছে, মিউজিশিয়ানও আছে। যাই হোক, জনিদার ছোট ভাইও আছে। হ্যাঁ, উল্টো করে উঠবো। আমরা উঠছি উপর দিকে, পিছন দিক দিয়ে ঘুরে আবার সামনে, তাহলে কন্টিনিউ উঠে যায়। ঘুরে ঘুরে উঠছে। এটা ডক্টর বাবু, আবার সামনে দুই রকমের মাসেল কাজ করছে, তাতে কন্টিনিউ উঠে যায়। চৌমাথা, ওই হচ্ছে পরেশনাথ, আর এইদিকে হচ্ছে এই যে আসছে লোকটা, এটা হচ্ছে জল মন্দির, আর ওইদিকে হচ্ছে আমাদের মধুবন যাওয়ার রাস্তা। এইদিকে 3 কিলোমিটার গেছে। আর এদিকে 1.5 কিলোমিটার। 1.5, 3, 4.5, 4.5 আর 1, 5.5। 5.5 আর এখানে 9। এই যে বিদায় পরেশনাথ, আসছে বছর জানি না কাশ্মীর হবে, এখানে হবে না। পরেশনাথ উত্তরাই শুরু করলাম 1টার সময়, দেখি কটার সময় নামি গিয়ে মধুবনে কটা গিয়ে পৌঁছাই। মধুবনে কি মধু খাবে? হ্যাঁ খাও। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা, এবার যাবো ঝর্ণার এখানে। বাপরে বাপ, আরো 2-3 কিলোমিটার ঝর্ণা। 1 ঘন্টায় নেমে এসে এই ঝর্ণা দেখলাম। হাগু হাগু হাগু। গাড়ির আর কিছু নেই, গোয়া মেরে গেছে, গাড়ি আর কিছু নেই। দারুণ লাগছে, দারুণ লাগছে। অসাধারণ। সে ওই চঙ্গের থেকে এখানে নেমে আসলাম, আমরা একটা পাহাড় বাকি। নিজে বাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা তার পিছনে। জানি না কোথায় গিয়ে উঠবো, কি উঠবো দিদিও জানে না, জাস্ট রাস্তা পেয়েছি আর নেমে যাচ্ছি আমাদের ছেলেপুলের পেছনে। যাই হোক, একসাথে যদি না হয়
দেখতে থাকুন। হ্যাঁ, দেখতে চলে দেখতে থাকুন। রে দেখো আমরা কোথা দিয়ে নামছি, তোমরা ছেলে চলো চলে চলো চলে। আমরা এক জায়গায় এসে তো আমরা এখন পরেশনাথের একটা জঙ্গলে আটকে আছি, বুঝতে পারছি না আমরা কোথায় যাবো। এখানে জঙ্গল টাইপের এরিয়া রয়েছে। अरे बाद में ब्लॉग बनाना पहले पूछो। अभी हम यहाँ से आए थे स्ट्रेट रास्ते से और यहाँ पे आके समझ नहीं पाया कहाँ पे जाके, 3 रास्ते हैं। रोड पे कहाँ से लग जाइए ना। ওই তো দাদা ছিল তো আমাদের ইউপি এর জন্য। এদিকে আছে রাস্তা? হ্যাঁ আছে, যা বললো তো दीदी। ध्यान से, स्लीपर ये बहुत की खड़ाई, बाप रे बाप। हाँ हाँ वो वाला झरना। ए धर 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 धर, আমি বললাম না ওই দিক দিয়ে ঘুরে আয়। हाँ ওই তো সামনে। ওইদিকেও একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা দিয়ে আসে। চল 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 এবার চলি। बेचारे उनको কাছাকাছি চলে এসেছি, ঘর দেখা গেছে, ঘর দেখে ফেলেছি। শীতল নালার এইখানে জয়েন্ট হয়, ওখান দিয়ে এতটা অনেকটা কভার করে দিচ্ছি। দিয়ে এটা বলা হয় শীতল নালা। আমরা এতজন পিছনে ছিলাম। হ্যাঁ? নেই নেই আমি চলে যাবো। হলো বাপরে বাপ, উফ, অনেকটা পথ অনেকটা পথ আসলাম। কটা বাজে রে? 4:23-এ ট্রেকিং শেষ। একটা হ্যাঁ ওই একটার সময় আমরা রওনা দিয়েছি, 4:23-এ নামলাম। অনেক হ্যাপা গেছে, একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। যাই হোক অনেকটা হ্যাপা করতে হয়েছে আমাদের। এখন যাবো, খাওয়া দাওয়া হয়নি তো এখন গিয়ে খাবো। ওই 100 টাকার আনলিমিটেড খাবার খেয়ে তারপরে গিয়ে একদম টান টান হবো। চলো যাওয়া যাক। তো আজকের মতো এখানে ব্লগ শেষ। আমি যাচ্ছি খেতে, খাবারটা তোমাদের দেখাবো কী খাচ্ছি না খাচ্ছি, ওই কালকের মতোই খাবার। তবে চলো যাই, ওখানেও বাওয়ালি হবে, তারপরে গুড নাইট বলে টাটা বাই বাই। আজকের আইটেম আলাদা, রুটি আসবে, চাল আসবে, ভাত আসবে। আজকে লাস্ট দিন, পড়াশোনার থেকে বেরাচ্ছি, এখন যাচ্ছি উশ্রী ফলসে। এই তো গাড়ি বুক হয়ে গেছে, কত কি গাড়িতে লাগে পরে বলছি, আগে উশ্রী ফলস চলো তারপরে দেখা হচ্ছে ওখানে। বন্ধুরা উশ্রী ফলস চলে এসছি। नजारा क्या नजारा। সবুজ ভাইয়া কিছু বলবেন? সবুজ ভাইয়া না কিছু বলার নেই, কষ্ট হলো আজকে আপনার, রক্তপাত হয়ে গেল, রক্তপাত। পুষ্পা হয় কিন্তু
বন্ধুরা আছি এখন উস্তি ফলসে। এই দেখছো উস্তি ফলস, দারুণ দারুণ দারুণ। পরেশনাথ পাহাড় থেকে উশ্রীফল দেখে আমরা ধানবাদ স্টেশন অবধি গেছিলাম। তাতে আমাদের গাড়ি খরচা পড়েছিল 1800 টাকার মতো। আমরা একটা গাড়িতে 6 জন করে বসেছিলাম, দুটো গাড়ি আমরা ভাড়া নিয়েছিলাম। বন্ধুরা, এটা কোনো ইনফরমেটিভ ভিডিও ছিল না, আমাদের বন্ধুদের স্মৃতি উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। চলে এসেছি ধানবাদ স্টেশনে।